গতকাল ভোররাত থেকে বেশ কয়েকটা ছবি সোশ্যাল মিডিয়াতে খুব বেশি ভাসছে, অথবা ভিডিও, ওই ছবিগুলোর যে কেন্দ্রের যে ভিডিওটা, সেই ভিডিওটা ভাসছে। ক্রিস্টিয়ানো রোনালদোর কথা বলছি। গতকাল রাত ইউরোতে পর্তুগালের খেলা ছিল, যেই খেলাটা পর্তুগাল মেইন ম্যাচে মানে 190 মিনিট, তারপর আবার এক্সট্রা 30 মিনিট, 120 মিনিটের ম্যাচে পর্তুগাল ড্র করেছে ম্যাচ, কোনো গোল তারা দিতে পারেনি। এর মধ্যে 105 মিনিটের মাথায় পর্তুগাল একটা পেনাল্টির সুযোগ পায়, যেখান থেকে গোল করতে পারলে তারা জিতে যেত ম্যাচটা। সেই পেনাল্টি মিস করেছেন পর্তুগালের তথা পৃথিবীর ইতিহাসের বিতর্কিতভাবে তর্ক সাপেক্ষে একজন সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো সেই গোলটা দিতে পারেননি। ওই যে পেনাল্টিটা তিনি মিস করেছেন, মিস করার সঙ্গে সঙ্গেই যেই কাণ্ডটা ঘটেছে, সেই কাণ্ডটার বেশ কিছু ফুটেজ, বেশ কিছু চিত্র কিন্তু আমাদের সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টাইমলাইনে ভেসে বেড়াচ্ছে। রোনালদো কান্না করছেন, একদম বাচ্চা মানুষের মতো, একটা ছোট একটা বাচ্চার মতো রোনালদো কান্না করছেন। কেন কান্না করছেন? কারণ হচ্ছে তিনি গোলটা করতে পারেননি। তিনি তাৎক্ষণিক সাথে সাথে যখনই তিনি পেনাল্টিটা মিস করেছেন, সঙ্গে সঙ্গে তিনি ক্ষমা চেয়েছেন। গ্যালারিতে উপস্থিত পর্তুগালের সমর্থকদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন নিজের সমর্থকদের কাছে। এই কাজটা রোনালদো কেন করেছেন? কারণ হচ্ছে তিনি তার দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, দেশের মানুষের যে চাওয়াটা, সেই চাওয়াটা তিনি পূরণ করতে পারছেন না। এখন পর্যন্ত পর্তুগাল 4 ম্যাচ খেলেছে এই ইউরোতে, চলমান ইউরোতে 4 ম্যাচে রোনালদো এখন পর্যন্ত একটা গোলও করতে পারেননি। এই যে না পারা, এই যে নিজের ব্যর্থতা, সেই ব্যর্থতার জন্যই কিন্তু রোনালদো ক্ষমা চেয়েছেন। এই যে এইরকম একটা দৃশ্য এর আগেও আমরা কিন্তু দেখেছি 2016 কোপা আমেরিকাতে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। মেসি সেম এরকম ট্রাইব্রেকার মিস করেছেন। ট্রাইব্রেকার মিস করার সঙ্গে সঙ্গেই মানে কয়েক ঘন্টার ব্যবধানে মেসি অবসর ঘোষণা করেছিলেন। অভিমানের নিজের দেশ, নিজের যে পতাকাকে তিনি ধারণ করেন, সেই পতাকার যে জার্সি, সেই জার্সিতে তিনি না খেলার জন্য সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলেন। কেন? কারণ হচ্ছে তিনি তার দলে যে চাওয়াটা, তার কাছ থেকে দল যেই ব্যাপারটা চায়, দেশের মানুষ যে ব্যাপারটা চায়, সেটা তিনি পূরণ করতে পারেননি। দুইজন ফুটবলের সবচেয়ে বড় সুপারস্টার, এই দুইজনের কাছে আমরা সেম জিনিস দেখেছি, যে নিজের মানুষের চাওয়াটা, নিজের দলের চাওয়াটা, দেশের মানুষের চাওয়াটা পূরণ করতে না পেরে অঝরে কান্না করেছেন। মেসিকেও আমরা দেখেছি, গতকাল আমরা রোনালদোকেও দেখেছি। যদি এখন প্রশ্ন করি, এই রকম দৃশ্য আপনি আপনার দেশের খেলোয়াড়দের কাছ থেকে কখনো দেখেছেন? দর্শকরা, আগেও বলেছি আমরা অনেকবার, সবাই একই কথা বলছে যে এই যে আমেরিকা বিশ্বকাপ গেল, এত রাত জেগে মানুষ খেলা দেখেছে, এত ভোরে ঘুমে বাদ দিয়ে, ঘুমটা বিসর্জন দিয়ে মানুষ উঠে খেলা দেখেছে, কিন্তু যেই আশা নিয়ে তারা খেলা দেখেছে, সেই আশা যে পূর্ণ হয়নি, সেই আশা যে পূর্ণ করতে ব্যর্থ হয়েছে খেলোয়াড়দের কাছ থেকে আপনি কখনো এরকম কোনো অনুতপ্ত হয়েছে খেলোয়াড়রা, এরকম কোনো আভাস আপনি পেয়েছেন? দেশের দর্শকরা কি এটাই ডিজার্ভ করে? এই যে সারাটা জীবন শুধু সমর্থন দিয়ে গেল বাংলাদেশের সমর্থকরা, সেই সমর্থনের প্রতিদানে তারা যে কিছুই পায়নি, একটা সিঙ্গেল কিছু এখন পর্যন্ত পায়নি। এক ত্রিদেশীয় কাপের একটা ট্রফি ছাড়া কোনো ইন্টারন্যাশনাল ট্রফি বাংলাদেশ এখন পর্যন্ত পায়নি ন্যাশনাল টিমের কাছ থেকে। তারপরেও যে এই যে সমর্থন, এই যে রাত জেগে সমর্থন, ভোরে ঘুম বাদ দিয়ে সমর্থন, টিএসসিতে হাজার হাজার মানুষের ঢল, তারপরেও যে এই প্রতিদানটা যে মানুষ পাচ্ছে না, এইসবের প্রতিদানে যে মানুষ কিছুই পাচ্ছে না দর্শকরা। আপনি আপনার সুপারস্টারের কাছ থেকে, আপনার ফেভারিট ক্রিকেটারের কাছ থেকে, আপনার ফেভারিট প্লেয়ারের কাছ থেকে আপনি কখনো কি এরকম অনুতপ্ত হওয়া কোনো চেহারা আপনার ফেভারিট ক্রিকেটারের দেখেছেন? দেখেনি, বাংলাদেশের কেউই দেখেনি। আপনি এইরকম পারফরমেন্সের পরেও আপনি কি শুনেছেন? সর্বোচ্চ চেষ্টা করেছে, নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছে, হোয়াট এভার, অনেক কিছুই আপনি শুনেছেন। কিন্তু আপনার যে জার্নিটা, আপনার যে স্বপ্নটা তারা ভেঙে দেয়, বারবার ভেঙে দেয়, সেই ভেঙে দেওয়া স্বপ্ন জোড়া দেওয়ার মতো কোনো আভাস কি তাদের মধ্যে পেয়েছেন? এই স্বপ্ন ভেঙে দেওয়ার জন্য যে তারা অপরাধী, সেই অপরাধের অনুতপ্ত
কি তাদের চেহারাতে আপনি পেয়েছেন যে তারা অনুতপ্ত? পাননি। রোনালদোরা কাঁদেন, ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগালকে বিশ্ব দরবারে আলাদাভাবে পরিচিত করে দিয়েছেন, আলাদাভাবে পরিচয় করে দিয়েছেন। রোনালদোর ন্যাশনাল টিমে আসার আগে পর্তুগালের ইন্টারন্যাশনালি পর্তুগালের ফুটবলের কিছুই ছিল না। তারা শুধু বিশ্বকাপে অংশগ্রহণ করত কিংবা ইউরোতে অংশগ্রহণ করত। রোনালদো যখন এসেছেন, রোনালদো আসার পর রোনালদোর ক্যারিয়ার এখনও শেষ হয়নি। তিনি বলেছেন এই চলমান ইউরো তার শেষ ইউরো হবে, অর্থাৎ যেই ম্যাচে পর্তুগাল হারবে যদি ফাইনাল না জিতে, সেটাই রোনালদোর ইউরোতে তার শেষ ম্যাচ হবে। তবে যেতে যাওয়ার আগেও তিনি পর্তুগালকে 2টা ইন্টারন্যাশনাল শিরোপা উপহার দিয়েছেন। বাংলাদেশ কী পেয়েছে? বাংলাদেশের দর্শকরা কী পেয়েছে? সেই রোনালদো, যে রোনালদো 2টা ইন্টারন্যাশনাল শিরোপা উপহার দিয়েছেন, সেই রোনালদো একটা গোল করতে না পেরে, একটা সিম্পল গোল করতে না পেরে, এমন না যে তার দল তখনই হেরে গেছে, এবং ম্যাচ শেষে তার দল জিতেছেও, তিনি ট্রাইব্রেকারে গোল তিনি করেছেনও, বাট ওই মোমেন্টে তিনি একটা গোল না পেরে রোনালদো এইভাবে কেঁদেছেন একটা বাচ্চা মানুষের মতো। কেন? কারণ তিনি গোলটা করতে পারেননি। তার মধ্যে ওই অনুশোচনাবোধ শুরু হয়ে গিয়েছিল যে তার জন্য তার টিম হেরে যাচ্ছে। আর এইখানে আপনি কি পেয়েছেন? সারা জীবন সমর্থন করে আমরা কি পেয়েছি? সারা জীবন সমর্থন করে যে এরকম ক্যালকুলেশন মিললে আমরা সেমির জন্য খেলবো, এরকম ক্যালকুলেশন না মিললে আমরা ম্যাচ জয়ের জন্য খেলবো, আলটিমেটলি সেই ম্যাচটাও আমরা হেরেই তারপর টুর্নামেন্ট থেকে বিদায় নিব। মেসির সাথেও ঠিক একই ঘটনা ঘটেছে। মেসি তর্ক সাপেক্ষে ইতিহাসের সেরা একজন প্লেয়ার, কিন্তু বছরের পর বছর, টুর্নামেন্টের পর টুর্নামেন্ট নিজের সেরাটা দিয়ে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। টানা একাধিক টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন। 14 বিশ্বকাপে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, কোপা আমেরিকাতে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, কিন্তু দলকে শিরোপা জিতাতে পারেননি। দলকে শিরোপা জিতানোর আক্ষেপে, অনুতাপে অবসর ঘোষণা করে দিয়েছেন। এরপর তাকে জোর করে আনা হয়েছে, যেইভাবে আনা হয়েছে, তারপরও তিনি নিজের সেরাটা দিয়েছেন, নিজে আবারও সেরা প্লেয়ার হয়েছেন, সেরা প্লেয়ার হয়ে 3টা শিরোপা জিতিয়েছেন ইন্টারন্যাশনালি। কিন্তু আপনি কি এত বছর পরেও, এত লম্বা সময় ধরে আপনার দলকে সমর্থন করেও আপনি আপনার ফেভারিট সুপারস্টারের কাছ থেকে এরকম কোনো অনুতাপ দেখেছেন? আপনি রোনালদোরা সরি বলেন, মেসিরা সরি বলেন, মেসিরা ক্ষমা চান, রোনালদোর মতো সুপারস্টাররা ক্ষমা চান, কান্নায় ভেঙে পড়েন দলের প্রত্যাশা পূরণ করতে না পেরে, সমর্থকদের প্রত্যাশা পূরণ না করতে পেরে। কিন্তু আপনার ফেভারিট সুপারস্টাররা কখনো এরকম করে না। আপনি ওই দিন কখনো দেখবেন কি না সেটাও এখন প্রশ্নের বিষয়। আমি পারভেজ হাসান সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।